না না খারাপ একদম পুরো কেটে দেবো আমি একবার একটা মারিয়ে দিই মুখ টুক দেওয়া যাইতেছে নাকি জানি না কালো হয়ে গেছি গা নিজের ক্ষমতাও ভালো লাগতেছে না আর 2 দিন পরে তার গায়ে হলুদ গায়ে হলুদ আমার একা একা আর কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা একা একা আর কাঁদবো না তোকে নিয়ে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সজল খান এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে আমরা চলে আসছি আমার এক ফ্রেন্ডের এলাকায় তো এলাকাটা একটু গ্রাম্য পরিবেশ তো ভাবলাম যে একটু রিফ্রেশমেন্ট হয়ে যাবে আর আমাদের চ্যানেলে খুব ফাস্ট সাবস্ক্রাইবার হয়ে গেছে এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যারা আমার বন্ধু বান্ধব আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা অনেক সাপোর্ট করছো আর বিশেষ করে মাহফুজ তারপরে সবসময় আমার সাথে সাপোর্ট দিছে তো তাকে অনেক ধন্যবাদ আর আজকে মূলত আসার একটা মেন রিজন হচ্ছে ওই যে জাস্ট একটা মিট আপ আর মজা হবে আজকের ভিডিওতে মেন আলাপ হচ্ছে আর আমার সাথে আছে মাহফুজ তো আবার একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি না না খারাপ একদম পুরো কেটে দেবো আমি একবার একটা মারিয়ে দিই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসছি তো গত ব্লগগুলোতে আপনাদের ভালো একটা রেসপন্স পেয়েছি তো আজকে আমরা যেখানে ব্লগ করতে আসছি জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা কারণ হচ্ছে জায়গাটির মেন বৈশিষ্ট্য হচ্ছে অনেকটা গ্রামীণ পরিবেশের মানে একটা ছোঁয়া এখানে রয়েছে তো আশা করি আজকে ব্লগটি আপনারা নাটিনি সম্পূর্ণভাবে দেখবেন এবং দেখলে আপনাদেরও এই পরিবেশের একটা মানে অনুভূতি আপনারাও এখান থেকে হয়তো এনজয় করতে পারবেন আর পাশাপাশি আজকের ব্লগে অনেক মজা হবে আমাদের দু একজন ফ্রেন্ড আসতেছে তাদের একজন ফ্রেন্ড আসতেছে আমাদের তো তাকে আপনারা হয়তো আগে কোনো ব্লগে দেখেন নাই সে অত্যন্ত মজার একজন মানুষ তাকে আজকে আমরা ব্লগে আপনাদেরকে সামনে ইন্ট্রোডিউস করাবো পাশাপাশি আমাদের আজকের যেই ব্লগটা করা হবে সম্পূর্ণ ব্লগটা যদি দেখেন আপনারা আশা করি আমাদের গত ব্লগগুলোর মতো আজকের ব্লগে অনেক মজা পাবেন তো ইনশাআল্লাহ দেখতে থাকেন এবং ব্লগটিকে এনজয় করে তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন 2000 years later তো গাইস এখন এত ভিডিও রে তাও আসে গজব বেজতি है আচ্ছা তো গাইস এখন আমাদের মাঝে উপস্থিত শ্রীপুরের কিং এখন আমাদের মাঝে উপস্থিত আমার এক ভালো ফ্রেন্ড মানে কলেজ ফ্রেন্ড তো তার নাম হচ্ছে রাতুল এখন একটু কালো কালো দেখা যাইতেছে আমাদের সমস্যা নাই যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে হুট করে সূর্য গেছে গা কিছু করার নাই তো রাতুল তুমি তোমার ইন্ট্রো দাও তার নাম হচ্ছে রাতুল ভাই কাট করে ভাই তুমি কইবা আমি রাতুল সে আমাদের এখানে আসছে হুট করে আসছে এখন সন্ধ্যা বন্ধ হয়ে গেছে শেষ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমার নাম রাতুল আমি তাদের সাথে পড়ালেখা করছি আরসিবিসি তে এখন এই জায়গায় আসছে আমাদের এলাকায় হুট করে তারা চলে আসছে এখন ওয়েদারটাও বেশ একটা ভালো না সূর্যটা সমস্যা হইছে আর মুখ টুক দেওয়া যাইতেছে নাকি জানি না কালো হয়ে গেছি গা নিজের ক্ষমতাও ভালো লাগতেছে না আর 2 দিন পরে তার গায়ে হলুদ मारो छाती फोड़ रे मार साले का खोपड़ी तोड़ साले का এটা আবার লাগাই দিব তো 2 দিন পরে রাতুলের গায়ে হলুদ সবাই আসে পড়বেন ওই দিন আসতেছি সামনে শুক্রবারই আসতেছি সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতেছি তো তখন খেলা হবে খুব হবে ঠিক আছে গায়ে হলুদ আমার বউ কেটা म्यूजिक সেটা ওই দিনই দেখতে পারবেন সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুজন আসছে মানে অনেকদিন পর দেখা হয়েছে আবার এটা হচ্ছে আমার এরিয়া মানে আমাদের এরিয়া ওরমিয়া ভালো লাগতেছে 2 seconds later সকালে প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে মেঘের
the next day. তো গাইজ আজকে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছিল আমাদের গতকালকের। আর গতকালকে আমরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে ওয়েদারটা খারাপ ছিল। আর আজকেও ওয়েদারটা তেমন ভালো না, বাট একটা ভালো লোকেশন আসছে, একটু দেখাও এদিকে। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? ধান ক্ষেত আশেপাশে, তো লোকেশনটা খুবই ভালো। আর আজকে মূলত ব্লগটা এন্ডিং দেওয়ার জন্য আসছি, আর আরেকটু মজা আছে যেটা একটু পরে দেখতে পারবেন। আর মূলত এইটা বলার জন্যই যে আজকে আরেকটু ফান হবে, আর দেখতে পারবেন একটু মজা হবে, একটু পরে সিনেমেটিক শটও দেখতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, এখন মাহফুজ কিছু বলবে। তো গাইস আজকে আবার আমরা চলে আসছি ব্লগটা এন্ডিং দেওয়ার জন্য। তো সজল তো বললোই ডিটেলস, কারণ কি কারণে গতকাল ব্লগটা করা হয়নি, সজল তো ডিটেলস বললোই। তো এখন আমি একটা ইন্টারেস্টিং কথার কথা বলবো, সেটা হচ্ছে এখন দুজনের সাথে প্র্যাঙ্ক কল করবো। তারা প্র্যাঙ্ক কলটি আশা করি সিরিয়াসলি নেবে না, এবং আসলে আপনারাও প্র্যাঙ্ক কলটি এনজয় করবেন। আশা করি প্র্যাঙ্ক কলটি অনেক মজা হবে। তার আগে একটা বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেটা আমাদের চ্যানেলে অনেক প্রতীক্ষিত একটা জিনিস। মানে আমরা শুধুমাত্র সময়ের কারণে এবং স্টাডির কারণে যেটা আমরা করতে পারতেছি সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ। তো আমরা বেশ কিছুদিনের মধ্যেই, বেশি দেরি না, হয়তো 4-5 দিন বা 1 উইকের মধ্যেই আমরা ট্রাভেল ব্লগটি শুরু করব। এবং যেই বিষয়ে ব্লগটা করব সেটা আমাদের চ্যানেলে কখনো আসে নাই, সেই ব্লগটাও বেশ ভালো হবে। আশা করি আপনারা ব্লগটির জন্য অপেক্ষা করবেন, আর আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। আমি তোমার হ্যালো, কথা কি বোঝো না? হ্যালো, হ্যাঁ আমি তোমার রুহুল আমিন স্যার বলছিলাম। হ্যালো, এই বেটা পরে কি মজা করার জন্য ফোন দিছি? আমি শিয়াইছি। পরে কি তোমার অ্যাকাউন্ট সেকশনে 200 টাকা জমা আছে, দিয়েছো? তুমি কি কথা বুঝতে পারো না? বললাম যে তোমার অ্যাকাউন্ট সেকশনে 200 টাকা জমা আছে, দিয়েছো? তোমার কলেজ বেতনের কথা বলছি, 200 টাকা বকে আছে, দিয়েছো? কথা কি বুঝতে পারো না তুমি? এই ওর টাকাটা এড করে দিও তো। হ্যালো, এই তোমার 200 টাকা, এটাকে বিকাশ করো। নয়তো কালকে নিয়ে আসো। কোন নম্বরে বিকাশ করবো? কলেজের অ্যাকাউন্টে। এই যে আবার এই নাম্বারটাইতে তুমি বিকাশ করে দাও। বিকাশ টাকা লাগে গো। এই ছেলে, তুমি কি বেয়াদবি করতেছো? কলেজে আস, তুই কলেজে আস কালকে, বাসায় যেয়ে পেরাবো, ঠিক আছে? তুমি তো বেটা বললা 10 খায় গেছিলা। তুমি 1 সেকেন্ডের লেগে বিশ্বাস করছো না? রুহুল আমিন স্যার, বুঝছো? ও বুঝালছো না, মানে এই নাম্বারটা লইছি সিএম এর লগে একটু মজা করবার লাগে, বুঝছো? এর একদিন এরা যদি কন্ট্যাক্ট চেঞ্জ কইরা ওরে কই সিয়াম, আমি তো আসছি তোমার বাসায় আসার জন্য,
কোথায় তুমি নিয়ে যাও। এই যে একটু মানে কড়া কণ্ঠ করে ওটা হালকা বোঝা যায়, হ্যালো কইলে বোঝা যায়। কি কইবা হ্যালো বদলে হ্যালোটা কইবা, বুঝছো? হ্যালো এটা কইলে বুঝতে যায় সদা। আচ্ছা তাহলে আমার এর লগে একটু মজা লই নাকি কও? এই সিয়াম না, আমি তোমার দোস্তার বলতেছিলাম শোনা, তুমি কোথায় আছো শোনা? কিসের মাহফুজ? এই বাবা আমার কি তোমার তোর স্যার মনে হয়? अरे कहना क्या चाहते हो? এই মাহফুজ মনে হয় আমার। ওই আমরা টিম করে আসছিলাম আর বাসায় যে ঘুরার কথা, ওই আজকে তো তোর বাসায় আসছিলাম আমি। তোর স্যার শোনা, কোথায় আছিস তুই? কিসের ব্যস্ত তুই? তুই কিসের ব্যস্ত থাকিস? তোকে আমি 3টা অঙ্ক দিয়েছি পড়ার জন্য সেদিন, তুই তো পড়িসই নাই, প্রাইভেটও পড়িস না। তুই কাল কলেজে আস, তো পার্টি আমি ছুটাচ্ছি। এই বেটা হাসিস কেন? এই বেটা তুই হাসিস কেন? তোর কি আমাকে তুই কাল কলেজে আস, সবগুলো আমার মনে থাকবে। এখন অঙ্ক কি করা হয়েছে? ভালো লাগবে না? ভালো তো লাগবেই না। পরীক্ষায় যখন ফেল করবা তখন তো ঠিকই আমার কাছে আসবা, স্যার 2 নম্বর দিয়ে দে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তখন এসে শোনা তুমি আমার কাছে, 2 নম্বর তোমাকে আমি দিয়ে দেবো। এই তোমরা কি আবার? আমি যে তোমার স্যার, কি আমি তুমি কি চাও আমি ব্যবহারটা খারাপ করি? তুমি কোথায় আছো? আমি তোমার বাসায় আছি, আমি আমাকে নিয়ে যাও। তুমি বুঝলা কেমন যে আমরা ফোন দিছি? আচ্ছা রাখে দিই, হ্যাঁ আসো। 2 seconds later. তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি সবাই ব্লগটা এনজয় করেছেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।